আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিশোনাট সালাদ রেসিপি। তো প্রথমে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাজু বাদাম। প্রথমে এগুলো একটু ভেজে নিতে হবে। একটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভেজে নিলে একটু ফ্লেভারটা আলাদা হবে, গন্ধটা খেতে খুব মজা লাগবে। তো ভাজা প্রায় হওয়ার মধ্যে এখন আমি এগুলো উঠে নিচ্ছি। তো বাদামের কালারটা কত সুন্দর হয়েছে, এভাবে ভেজে নিতে হবে। একটা সবগুলো এখন আমি উঠে নেব। এর ভিতরে এখন আমি কিছু চিকেন ভেজে নেব। এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটা একটা করে দিলে তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, তার জন্য আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি আগে। এগুলো এখন ভেজে নেব। চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এমনভাবে ভাজতে হবে যাতে উপরে দেখতে মনে হয় শক্ত আছে কিন্তু ভিতরে নরম থাকবে, এমনভাবে ভাজতে হবে। এই তো চিকেনগুলো প্রায় হওয়ার মধ্যেই এখন আমি এগুলো উঠে নেব। সবগুলো এখন আমি উঠে নিচ্ছি। এই তো সবগুলো উঠে নিলাম। এখন এই তো এখন এর মধ্যে আরেকটা ফ্রাই প্যান উঠিয়ে দিলাম, তার ভিতর বাটার দিলাম। বাটারটা গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাটারটাকে একটু গলে নিতে হবে। এখন এর ভিতর আমি গাজর কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। গাজর কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এর ভিতরে এখন দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ কুচি, কারণ এটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আমার কাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই আমি একটু কাঁচামরিচ দিলাম, যে যার স্বাদ মতো দিয়ে দেবেন।
এই তো এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি সবুজ এবং লাল দুইটাই ক্যাপসিকাম কেটে নিয়েছি। এগুলো এখন আমি এর ভিতর দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। সবগুলো এখন মিশিয়ে নিলাম। তার মধ্যে আমি এখন চিকেন দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে এর ভিতর দিয়ে দেবো বাদাম। যে বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। এই তো এখন নাড়াচাড়া করব। আবার সব কিছু মিশানো হয়ে গেলে আমি এখন সয়া সস অ্যাড করলাম। সয়া সসটা দিয়ে একটু আবার নাড়াচাড়া করলাম। তারপরে দিচ্ছি সসটা আমার বাড়িতে বানানো সসটা দিয়ে দিলাম। এটা আমার নিজের হাতে বানানো সস। একটু সস দিয়ে দিলাম। এখন সসটাকে ভালোভাবে মিশিয়ে নেব ওর সাথে। এই তো প্রায় হওয়ার মধ্যেই একটু দেখেন হয়ে গে। এর মধ্যে একটু 1 চামচ চিনি দিলাম স্বাদটা একটু বাড়ানোর জন্য, কারণ একটু চিনি দিলে স্বাদটা একটু ভালো হবে আরও। এর ভিতর এখন শসা কুচি দিলাম। শসা দিয়ে আবারও লাড়তে থাকবো। তারপর সব কিছু মেশানো হয়ে গেলে এই তো আমার হয়ে গেছে। এতে এখন আমি কিছু সাদা তিল অ্যাড করব। সাদা তিলটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এতে এটা দিয়ে এখন একটু নেড়ে নেব। তো আমার সালাদ প্রায় হওয়ার মধ্যেই। এই তো দেখেন হয়ে গেছে আমার সালাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।